অথচ বর্তমানে এই বছর হয়তো কিছু কিছু আলেম বাংলাদেশের সংসদে যেতে পারছে। সংসদে যাওয়ার পরেও আলেমদের শান্তি নাই। যখন তারা সংসদে যায় তখন তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়। কি হিসাবে আখ্যায়িত করা হয়? জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে যাদের মাথায় টুপি থাকে, যাদের মাথায় পাগড়ি থাকে, যাদের মুখের মধ্যে দাড়ি থাকে, তারা কি জঙ্গি? কথা বলেন না কেন? তারা কি জঙ্গি? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি প্রতিবাদী। যখনই কোনো আলেমের মুখের মধ্যে দাড়ি দেখে, আলেমের মাথার মধ্যে টুপি দেখে, আলেমের মাথার মধ্যে পাগড়ি দেখে, তখন বর্তমান সমাজ, বর্তমান স্মার্ট জমানার লোকেরা তারা আলেমদেরকে জঙ্গিবাদী হিসাবে আখ্যায়িত করে দেয়। করে কি না? করে। ওই যে মূর্খতা ছড়িয়ে পড়ার কারণে। কিসের কারণে? মূর্খতা ছড়িয়ে পড়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজগুলা থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন।